উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল চুরি, স্থানীয়দের ক্ষোভ। ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। বিজিবি ক্যাম্পের সামনে থেকে পাথর হরিলুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ। একই পরিবারের ৪ জন নিহত। মুন্সিগঞ্জে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর। গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যু। বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু। দুদেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়ার আশাবাদ। কাল সই হবে ২৪টি ওয়ার্কিং গ্রুপ। চট্টগ্রামে দেশটির বাণিজ্য মন্ত্রী। বাংলার সময়, সঙ্গে আছি আমি জান্নাতুল দোল। উদ্বোধনের পরদিনই অন্ধকারে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিয়েছেন পুলিশ। উদ্বোধনের একদিন পরই মৌলানা ভাসানী সেতুতে ঘটে গেল এলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় ৩১০ মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের ৬টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান তারা। আমাদের ইঞ্জিনিয়ার বলল যে প্রতি পোলে যেটা জ্বলে না, সেই পোলগুলো আপনারা চেক করেন যে আমাদের বাতিরের সমস্যা না লাইনের সমস্যা। কিন্তু আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে। তখন আমরা ওটা নিশ্চিত দেখি, খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি। চোরকে শনাক্ত করা হোক। যারা এই কাজটা করেছে তাড়াতাড়ি যেন এটার একটা তাদেরকে আইনের আওতায় আনা হয়। লাইট ছাড়া তো গাড়ি যানবাহন চলাচল করা অসম্ভব। চুরি করাটা ঠিক হয়নি, এটা মোটেই ঠিক হয়নি। লাইটটা যদি রাতের বেলায় না জ্বলে তাহলে কিন্তু সাধারণ মানুষের জন্য ভোগান্তি হবে। এই ব্রিজ দিয়ে মোটামুটি অনেক জায়গায় যাতায়াত করা যায়। অন্ধকার, রাতের বেলা অন্ধকার হয়ে থাকে। মানুষ তো ভালো ভালো লোক যাতায়াত করবে, একটা দুর্ঘটনাও ঘটতে পারে। ছিনতাই করবে, ডাকাতি করবে, এইগুলো করার জন্য তো এইগুলো করছে। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত ২০ আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে ১৪৯০ মিটার সেতু নির্মাণে ব্যয় হয় ৯২৫ কোটি টাকা। সময় সংবাদ, গাইবান্ধা। বিজিবি ক্যাম্পের সামনে থেকে সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিলুট হলো, এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। জানান, সিলেটের পর্যটন স্পটে টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। ৩০ গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে ২৪ ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি টুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি। তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা জবই হোক, এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, ২৪ ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্কতা হয় যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হয়। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে। আর এই সবকিছুর পরে
পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ। একই পরিবারের 4 জন নিহত হয়েছেন, আহত 3 জন হাসপাতালে ভর্তি। এদিকে মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেলের 3 আরোহীর। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। কুমিল্লায় সড়কে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ইউটার্নে একটি বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পেছনে থাকা প্রাইভেট কার ও সিএনজির ওপর। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম এবং তাদের 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম। আহত সিএনজির 3 যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরেকটা দিয়ে কল করছে, একটা লোক ধরছে, কয় ওমর আলী মিয়া আপনার কি হয়? আমি আর বড় ভাই। কয় ওমর আলী বউর নাম কি? আমি কি নূরজাহান। কয় এরা অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ প্রাইভেট কারটি থানায় নিয়ে আসে। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করছি। এদিকে ভোরে গাজীপুরের শ্রীপুরের ভবানীপুর এলাকার একটি কারখানার শ্রমিক বহনকারী লেগুনা কারখানায় যাচ্ছিল। মাওনা বড়মি সড়কের আনসার টেপিরবাড়ি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন এবং 12 শ্রমিক আহত হন। বৃহস্পতিবার রাতে সার্ভিস লেনের শ্রীনগর হতে নিমতলাগামী একটি মোটরসাইকেলের চালক সহ 4 জন বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক ঢাকা থেকে মাওয়াগামী প্রাইভেট কার তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে গেল কয়েক মাসে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে উল্লেখ করে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জামকামাল খান বলেছেন, খুব শিগগিরই উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে। সকালে চট্টগ্রামে চেম্বার অফ কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেছেন। এছাড়া 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে শনিবার 24টি ওয়ার্কিং গ্রুপ সই হবে বলেও জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেয়ার অপার সম্ভাবনা রয়েছে। There's a very big eagerness for Pakistani business people to interact, and obviously unless it doesn't have air connectivity, it doesn't fall in very easy. Inshallah, we are at the process of finalizing things in between the Ministry of Aviation of both the countries. আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন, এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে চিটাগং, ঢাকা এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীদের একত্রিক শক্তিতে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক প্রবৃদ্ধি আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। পিআর পদ্ধতির নামে বিভাজন তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে একথা জানান তিনি। ইভিএমটা বাতিল করা হয়েছে, অথচ ইভিএমটা কিন্তু পিআর পদ্ধতির মতো অত জটিল ছিল না। এখন যদি আবার নতুন করে কোনো একটা ইনপুট দেয়া হয় যে না এটাকে করতেই হবে, না হলে নির্বাচন হবে না, সেটা তো মনে করতে হবে যে যদি পরিষ্কার বলি কোট অ্যান্ড কোট খামখেয়ালি, এই খামখেয়ালিপনার মধ্যে দিয়ে তো দেশের ভালো হতে পারে না। সুতরাং এই বিতর্ক তৈরি করে নির্বাচনটাকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস যে চলছে, এটা তো আমরা দেখতেই পাচ্ছি। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় দলীয় সমাবেশ শেষে একথা বলেন তিনি। নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, আমাদের কাছে প্রশ্ন করে হয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য একদম
সেই জিনিসটি আমাদের ভিতরে সংগ্রাম করেছে। আমরা আশা করি ভূমিকা জাতির কাছে ক্লারিফাই করবেন। মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচন হতে পারে যদি সংখ্যা তৈরি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মাটিকাটা এলাকায় রাস্তার পাশে বনের ভেতর ধর্ষণ চেষ্টার সময় চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা কফির উদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় তার ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। পরে শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ইকবালকে ফেরত দিল বিএসএফ। বিজিবি জানায়, রাত 1:30টার দিকে ভারতীয় 56 ব্যাটালিয়ন বিএসএফ রাউতবাড়ি ক্যাম্প ও বাংলাদেশি 47 বিজিবি বিওপি ক্যাম্পের সদস্যদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সীমান্ত পিলার 133-এর 3S এর কাছে বাংলাদেশি নাগরিক ইকবালকে ফেরত দেয় বিএসএফ। নোম্যান্স ল্যান্ডে বিচরণের দায়ে মামলা দিয়ে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হন ইকবাল। বাংলার সময় আরও থাকছে। খুলনায় ভৈরবে নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখনও নিখোঁজ এক, জীবিত উদ্ধার 2। মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ট্রলারের নিচে। সিংহে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় 25 টন সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। আটক করা হয়েছে এক ট্রলি চালককে। বৃহস্পতিবার তারাকান্দা কলেজ রোডের মেসার সামিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। পরে আটক ট্রলি চালকের দেয়া তথ্যে মিলের দরজা ভেঙে ভেতরে বিপুল পরিমাণ সরকারি চাল পাওয়া যায়। খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তাগুলো বদল করে নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়েছিল। এ সময় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা, একটি ট্রলি, একটি ট্রাক, 3টি অটোরিকশা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়। কুষ্টিয়ার খাজানগর চালের বোকামে সব ধরনের চালের দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। মিল মালিকরা জানান, চালের দাম কমেছে 50 পয়সা থেকে 1 টাকা। চালের মোকামে বাসমতি 92 টাকা, মিনিকেট 72 টাকা, কাজললতা 53 টাকা দরে বিক্রি হয়েছে। তবে ভোক্তারা বলছেন, আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে চাল। তাই মিলগুলোর পাশাপাশি খুচরা বাজারে মজুতদারের ওপর কঠোর নজরদারির দাবি তাদের। খুলনায় ভৈরব নদে ফেরি ও ট্রলারের সংঘর্ষের ঘটনায় এখনও একজন নিখোঁজ। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 2 জনকে। সকালে দ্বিতীয় দিনের মতো জেলাখানা খেয়াঘাট থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার রাতে জেলখানা ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার সেনের বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ ফেরির সংঘর্ষে ট্রলারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নদীতে পড়ে নিখোঁজ হন 3 জন। রাতেই 2 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। স্রোতের সময় ফেরি আর কি এই সাইডে যাওয়ার সময় ট্রলারে দিচ্ছে ধাক্কা, তেলের পাম্পের ওইখানে লাগছে। 3 জন পড়েছে, 2 জন উঠেছে, 1 জন উঠতে পারেনি। আমাদের অভিযান অব্যাহত আছে, অভিযান চলছে, কিন্তু এখন স্রোতের কারণে ডাইভটা করা সম্ভব হচ্ছে না, ডুবুরে নিচের ডুব দিতে সম্ভব হচ্ছে না। মুন্সিগঞ্জে ট্রলারের নিচে পড়ে নিখোঁজের একদিন পর শিশু রিফাতের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। দুপুরে শেখরনগরের ইছামতি নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 1 ঘন্টা চেষ্টায় মরদেহ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার সিরাজদি খান নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে রিফাত সাঁতরে একটি ডিঙ্গি নৌকায় ওঠার চেষ্টা করে। এ সময় একটি ট্রলারের নিচে পড়ে নিখোঁজ হন তিনি। সে সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশেপাশের বাড়িঘর, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছে নদীর বাম তীরের বাসিন্দারা।
তীব্র ভাঙনের শিকার হলেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় হতাশ ভুক্তভোগীরা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে একের পর এক স্থাপনা। প্রবল স্রোতে ভাঙছে মানিকগঞ্জের নদীবন্দর পাটুরিয়া ঘাট। ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টনগুলো। ইতোমধ্যে বিলীন লঞ্চঘাট ও ৪ নম্বর ফেরিঘাট। ৩ ও ৫ নম্বরও ক্ষতিগ্রস্ত। শিবালয় উপজেলার পদ্মার বাম তীরের তেঘুরি, বড়রিয়া, নয়াকান্দি এলাকার বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এখানে প্রচুর পরিমাণ ভাঙতেছে, রোজ ভাঙতেছে। এভাবে ভাঙতে আমরা থাকতে পারবো না। বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড তাদের কোনো লোকজন বা পরিদর্শনও আসে নাই, বা ইমার্জেন্সি যে কোনো ব্যবস্থা তাও তারা পদক্ষেপ নিতেছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে শিবালয় উপজেলার পদ্মা নদীর বাম তীরের ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে আশপাশের এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে ভালো হয়। পদ্মা নদীর বাম তীরে শিবালয় উপজেলা অবস্থিত। সেই 2 কিলোমিটার অংশটুকু পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে না, সেটা বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালনা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। এগুলো আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাজগুলো যদি করা হতো তাহলে বাড়িঘরগুলো রক্ষা করা সম্ভব হতো। চলতি মাসের 5 তারিখ থেকে পাটুরিয়া লঞ্চঘাটের 4 নম্বর ফেরিঘাট, 57টি বসতবাড়ি ও 50 হেক্টর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন বাংলার সময়। সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য পরিচয় দেয়া এক যুবক পুলিশের জালে। বৃহস্পতিবার রাতে তাহিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় এনএসআই লোগো সম্বলিত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র উদ্ধার করে তারা। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সে এনএসআই এর চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। অভিযুক্ত টিটুল বিশ্বাস হিন্দু ধর্মের হলেও নাম পরিচয় পরিবর্তন করে আরাফাত হোসেন হিসেবে এক মুসলিম মেয়েকে বিয়েও করেন। সুন্দরবনের মোংলায় 10.5 কেজি হরিণের মাংস সহ ধরা পড়ল এক শিকারী। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পশুর নদীতে অভিযান চালানো হয়। এ সময় নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় হরিণ শিকারী হাসানকে আটক করা হয়। দেখছেন বাংলার সময়। হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ। কেজি প্রতি বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকায়। কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন 8 থেকে 10 ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন হচ্ছে 15 থেকে 17 ট্রাক। হিলি কাস্টমসের তথ্য মতে গত 6 দিনে 72টি ট্রাকে 618 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উদ্বোধনের পরদিনই অন্ধকারে মৌলানা ভাসানী সেতু, 300 মিটার বৈদ্যুতিক কেবল চুরি। স্থানীয়দের ক্ষোভ, ঘটনা তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের। বিজেপি ক্যাম্পের সামনে থেকে পাথর হরি লুটে অবাক জনপ্রশাসন সচিব। সিসি ক্যামেরার আওতায় আসছে সিলেটের সাদা পাথর। মোতায়েন করা হবে টুরিস্ট পুলিশ ও আনসার। এবং কুমিল্লায় বাস, লরি, সিএনজি ও প্রাইভেট কারের চতুর্মুখী সংঘর্ষ, একই পরিবারের 4 জন নিহত। মুন্সিগঞ্জে প্রাণ গেল 3 মোটরসাইকেল আরোহীর। গাজীপুরের নারী শ্রমিকের মৃত্যু। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।